আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বন্ধুরা, আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, সাবজেক্ট হচ্ছে মৌলানা আলী আহমদ হুজাই হুজুরকে নিয়ে। কাদ এড়াইতু ওকাদ সিতরাইতু ওকাদ মেলাইতু। আমি সর্বপ্রথম হুজুরের কাছে প্রশ্ন করব, হুজুর আপনি কি চান যে মানুষ আপনাকে নিয়ে ট্রোল করুক, হাসি তামাশা করুক? আপনি যদি বলেন না আমি এটা চাই না, তাহলে কেন আপনি বারবার একটি বিষয় চলে গেছে, আপনার ভাইরাল টপিক ছিল কুরআনুল কারীমের আয়াত ভুলে যাওয়া, ওইটা এটা তো হুজুর চলে গেছে, তাহলে কেন আবার আপনি আসছেন এই টপিকে? তারপর ইদানিং দেখতে পাচ্ছি তিলাওয়াতের সুরে আপনি একটি বাক্য পড়তেছেন, ওইটা কোন কিতাবে আছে আপনি ভালো জানেন। সেটা হচ্ছে কাদ এরাইতু ও কাদ সিতরাইতু ও কাদ লাত্তাইতু ও কাদ মেলাইতু ও কাদ খেলাইতু। এসব কি হুজুর? এসব কে শুরু করছেন? কেন আপনি দুদিন পর পর এইসব নিয়ে সামনে আসছেন? আপনার ফান করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি কমেডির কোনো মাহফিলে যান। ওয়াজের মঞ্চে আসার পর কেন এসব বলেন? এই ওয়াজের মঞ্চ হচ্ছে হেদায়েতের মঞ্চ, এই ওয়াজের মঞ্চ হচ্ছে মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়ার মঞ্চ, এই ওয়াজের মঞ্চ হচ্ছে মানুষের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে তুলে ধরার মঞ্চ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? আপনারাই তো বলেন, আমাদের জন্য কি রেখে গিয়েছেন? আপনারাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আপনাদের থেকে কেন আমরা এসব আশা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমাদের জন্য কি রেখে গিয়েছেন? আল্লাহ তাআলার কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলোই তো রেখে গিয়েছেন। তাহলে কেন আপনি খেয়ানত করছেন? আপনার জবান থেকে যে সময় আমি শান শুনি, আলহামদুলিল্লাহ এত ভালো লাগে, যে সময় গান শুনি আপনার জন্য ঘৃণা হয়, কেন ওয়াজের মঞ্চে কেন এসব হবে? সুতরাং আমি হুজাইর আলী আহমদ হুজুরকে বলবো, এসব বাদ দিয়ে আল্লাহ তাআলার সঠিক পথে ফিরে আসুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। এইসব বাদ দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তা দেখান।